রং, সুর আর আনন্দের মেলবন্ধনে জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হয় জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকা আয়োজিত বর্ষবরণ। মঙ্গল শোভাযাত্রা আর ফ্ল্যাশ মবের মধ্য দিয়ে নববর্ষকে স্বাগত জানান অংশগ্রহণকারীরা। এতে অংশ নেন নিউ ইয়র্কে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। এই আয়োজনকে উৎসব মুখর করবার জন্য আমরা বিভিন্ন রকম চেষ্টা করে থাকি, যাতে একটা ফেস্টিভ অনুভূতি আমরা এখানে পাই, বর্ষবরণের একটা অ্যাকচুয়াল অনুভূতি আমরা পাই। তো এই সবগুলি একসাথে বাস্তবায়নের অনেক অনেক চ্যালেঞ্জ, কিন্তু আমরা একসাথে সবাই কাজ করি, এটাই আমাদের সুন্দর একটা সময় কাটে। আমেরিকার মতো জায়গায় থেকে বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার যেই উদ্যোগ এবং যারা এই আয়োজনটা করেছেন সম্মিলিত বিশ্ববিদ্যালয়, তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালো গেল। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে সকল ইউনিভার্সিটি থেকে একত্রিত করেছে, এই জিনিসটা আসলে সত্যি প্রশংসার দাবিদার। আমাদের এবারের বিশেষ আয়োজন ছিল টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা। এটি একটি বিশেষ আকর্ষণ। আমাদের জাহাঙ্গীরনগর অ্যালুমনাইয়ের রাশা ভাই, আমাদের সবার পরিচিত, উনি এবার ভাগ্য গণনা করেছিলেন এবং আমরা লোকজনের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। আমরা যে পহেলা বৈশাখটা আজকে আয়োজন করেছি, এখানে আমাদের সবচেয়ে বেশি যে আকর্ষণীয় দিকটা ছিল সেটা ছিল প্রজন্মদের দিয়ে বাংলাদেশকে উপস্থাপন করা। আগামীতে সব স্টেটের শিক্ষার্থীদের নিয়ে বর্ষবরণের আয়োজনের কথা বলেন আয়োজকরা। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই সুন্দর অনুষ্ঠানকে বাঙালি কমিউনিটিতে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং আমাদের পরবর্তী জেনারেশন যেন এই বাংলা কালচারকে ধারণ করে এবং এটা লেগেসি হিসাবে বহন করে। আমরা প্রতিনিয়তই আমাদের কাজের ব্যাপ্তি আরও বেশি বড় করে ঘটাচ্ছি অ্যান্ড বাংলা সংস্কৃতিকে আরও সুন্দর ওয়েতে, আপনি যেটা বললেন যে অন্য স্টেট এবং পুরা আমেরিকা জুড়ে করার জন্য, সেটা আমরা চেষ্টা করছি। এবং কানাডাতেও বা অস্ট্রেলিয়া, এখন জানেন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনার এই ক্লিপ সবাই দেখবে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সবখানে ছড়িয়ে দেওয়ার জন্য। আমাদের বাংলা সংস্কৃতি, আমাদের কৃষ্টি নতুন প্রজন্মের কাছে নেওয়ার জন্য আমরা 100% বদ্ধপরিকর, এবং এটা ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে সাকসেস হচ্ছি। আমাদের নতুন প্রজন্মের, আমাদের যে বাচ্চারা, আমাদের যারা আছে এখানে বা আমেরিকাতে যারা আছে, তারা এখানকার কালচার থেকে আমাদের কালচারের প্রতি তারা অভ্যস্ত হচ্ছে, এবং আমাদের ইনশাল্লাহ আমরা এটা সাকসেস হচ্ছি। পরে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউ ইয়র্কের কনসাল জেনারেল সহ বিশিষ্টজনরা এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। এই ধরনের অনুষ্ঠান যত বেশি তৈরি হবে, তাদের বাংলাদেশের প্রতি, বাংলাদেশের কালচারের প্রতি তাদের একটা মমত্ব এবং এটা গভীর ভালোবাসা তৈরি হবে, একটা সেতুবন্ধন তৈরি হবে, যেটি আমরা সবসময় চাই যে বিদেশে যেসব দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি আছে তারাই আসলে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে। যারা এই অক্লান্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে আসছে, এবং থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদেরকে, এবং তোমরা ভবিষ্যতে এই ধরনের চালিয়ে যাবে, এবং আমরা বড় ভাইরা যেভাবে হোক এটা যতটুকু পৃষ্ঠপোষকতা করবো। কারণ আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই কারণেই, এ কথাটা না বলা নাই, এই যে নববর্ষের যাত্রা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজ থেকে 19 থেকে 20 বছর আগে, এই যাত্রাটা আমার আশার হাত থেকে শুরু হয়েছিল। আমরা সবাই জানি যে আমাদের কমিউনিটিতে যেখানে বিভক্তির হোলি খেলা চলছে, সেই জায়গায় সকল বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইগুলো যৌথভাবে যে প্রোগ্রাম করার দুঃসাহস দেখাচ্ছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। শুধু যে একটা দিন বা নববর্ষ এটাই না, শুধু সব নয়, এর সঙ্গে আমাদের রয়েছে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সংহতি, সব কিছুকে আমরা উদযাপন করি এই দিনটির মাধ্যমে। আমরা আরও একতাবদ্ধ হয়ে আমাদের এই কমিউনিটিতে চলতে চাই, কারণ অনেকেই বলেছেন আমাদের মধ্যে এখন একতার অনেক অভাব, কিন্তু আমরা চাই সবাই মিলে আমরা একসাথে এগিয়ে যাই। সাবেক শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরেন বাংলার ঐতিহ্য। এতে বিশেষ আকর্ষণ ছিল নতুন প্রজন্মের অংশগ্রহণ। শিশু কিশোররা পরিবেশন করে নাচ গান, যা দর্শকদের মুগ্ধ করে।
নববর্ষের এই আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। আপিল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।